নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসর নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি আপনাদের সামনে। প্রত্যেক দিনের মতোই আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নতুন এক শিল্পী এবং অবশ্যই কথায় এবং সুরে আপনাদের প্রত্যেকের সকাল যাতে খুব সুন্দর হয় সেই চেষ্টাটাই কিন্তু আমরা অবশ্যই করে থাকব। আজ সেই চেষ্টার আমাদের অংশীদার এবং ভাগিদার হতে অবশ্যই এসেছেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিল্পী শুভ্রা আচার্য। নমস্কার শুভ্রাদি। নমস্কার, সুস্বাগতম। অসংখ্য ধন্যবাদ সময় করে আসার জন্য আমাদের মধ্যে। এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেক দিনের মতো যারা রয়েছেন, শিল্পী তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত দুজনকে, সুস্বাগতম। শুভ্রাদির কাছে যাব। প্রথম তাহলে গানেই শুরু হোক। হ্যাঁ, ঠিক আছে। কোন গানটা শুনছি আমরা? প্রথম গানটি আমি করছি আমার গুরুদেবের আমার এই জীবনখানা গানখানি করছি। চল। আমার এই জীবনখানা আমার এই জীবনখানা তোমারে দিলাম ঢেলে, কিছু আর চাই না প্রভু, তোমার চরণ পেলে। আমার জীবনখানা তোমারে দিলাম ঢেলে, কিছু আর চাই না প্রভু, তোমার চরণ পেলে। আমার জীবনখানা মরণের নাই কোনো ভয়, মরণে জীবন ভয়, মরণের নাই কোনো ভয়, মরণে জীবন ভয়। তোমারে চাই প্রিয়তম, জীবনের হটডোলে, তোমারে চাই প্রেমময়, মরণের শীতল কোলে, কিছু আর চাই না প্রভু, তোমারই চরণ পেলে। আমার জীবনখানা তুমি আজ আমার হয়ে, আমারে তোমার করো, তুমি আজ আমার হয়ে, আমারে তোমার করো, যা কিছু সব হারায়ে হব আজ পুণ্যতর, তোমাতে আমার
চরণ পেলে আমার এই জীবন খানা তোমারে দিলাম ঢেলে কিছু আর চাই না প্রভু তোমারই চরণ পেলে আমার জীবন খানা। বাহ, খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো। তো শুভ্রাদি, তোমার গানের শুরু কিভাবে হয়েছে? কিভাবে মানে তুমি গানের জগতে প্রবেশ করলে? হ্যাঁ, গানের শুরু আমার একদম ছোটবেলা থেকেই। আচ্ছা আমার বাবা মা কিছু কিছু গান গাইতেন। আচ্ছা আচ্ছা। তো শুরুটা ওই ঘরেই হয়ে গেছে আর কি। বাহ, মার কাছে হাতে খড়ি আর করতাম বাবার সঙ্গে, যেখানে যেতাম কম্পিটিশনে বাবা বাজাতো। এই আচ্ছা। করতে করতে আস্তে আস্তে বড় হলাম, নিজে গান শিখতে শুরু করলাম বিভিন্ন গুরুর কাছে। আচ্ছা, এই তাহলে করতে প্রথম করতে শুরুটা মার কাছেই হয়েছিল? একদম, প্রথম গুরু মা? একদম। আচ্ছা, বাহ, হাতে দারুণ। খড়িটা মার হাতে কাছে, খড়িটা মার কাছে। সারেগামা মা করিয়েছেন। অসাধারণ। তারপর এখন কি রকম ভাবে চলছে শিক্ষা? কি এখনো চলছে নাকি এখন শেখানো হয়? কি কি চলছে? শিক্ষা তো নিশ্চয়ই চলছে, শিক্ষার শেষ এটা আমরা নেই। শিক্ষার শেষ নেই, এটা সারা জানি, জীবনে আমরা শিখি। ঠিক প্রায়শই শুনি বড় বড় শিল্পীদের, শিখি, গান শুনি, ঠিক, শুনে ঠিক। শুনে শিখি আর শেখাইও। আচ্ছা, আছে বাড়িতে আচ্ছা। কিছু ছেলে মেয়ে আসে, ওদেরকে শেখাই। আচ্ছা, এটা তো একটা জিনিস আমার এই যে শিক্ষা আর শিক্ষকতা, এই দুটো জিনিসের মধ্যে একটা আমার জিনিস জানতে যেটা ইচ্ছে করে, নিজে শেখা এবং অন্যদের শেখানো, ফারাকটা কি মনে হয়? তফাৎটা কি আছে এখানে? তফাৎটা বলতে কি, শিক্ষা ওদেরকে শেখাতে গিয়ে হুম হুম, দেখছি আমি প্রতিদিনই আমি নিজে আরো শিখতে পারছি। বাহ, এটা একটা মানে বিশাল একটা পাওয়া। ঠিক ঠিক। ওদেরকে শেখানো আমি জানি না আমার কতটুকু ইয়ে আছে শেখানোর, কিন্তু আমি ওদেরকে শেখাতে গিয়ে নিজেও প্রতিদিন নতুন করে করে শিখছি। অসাধারণ একটা এটা কথা একটা বললে। খুব ভালো লাগে। একদম। তাহলে পরের গানটা শুনি আমরা। হ্যাঁ, পরের গানখানি আমি করব এখানে নজরুল গীতি। ঠিক আছে, চলো। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। নাম জপ মুখে মূরতি রাখো বুকে। নাম জপ মুখে মূরতি রাখো বুকে। ধ্যানে দেখো তারি রূপ মোহন। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী। অমৃত রস ঘন কিশোর সুন্দর নবনীরদ শ্যাম মদন মোহন। অমৃত রস ঘন কিশোর সুন্দর
রাঙা চরণ রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ রাধা তুলসী। মগ্ন সদা দিনী লীলা রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা গোপী কলসে কান্না হাসির আলো ছায়ায়, কান্না হাসির আলো ছায়ায় মায়ায় যাহার মোহিত ভুবন রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ নাম জপ মুখে মূরতি রাখো বুকে, নাম জপ মুখে মূরতি রাখো বুকে, ধ্যানে দেখো তারি রূপ মনোহর রাধা তুলসী, রাধা তুলসী, রাধা তুলসী। দিদি, গান নিয়ে তুমি বললে যে একেবারে ছোটবেলা থেকে তোমার শিক্ষা শুরু হয়েছে, এখন তুমি শিক্ষকতা করছো, তো এই সব নিয়ে যদি বলি যে গান তোমার জীবনে তোমাকে কিভাবে সাহায্য করেছে বা কি প্রভাব ফেলেছে? গানটা আমার জীবনে প্রভাব বলতে সব দিক থেকেই, যে কোনো সুখে দুঃখে সব জায়গাতেই গানটা দিয়ে আমি নিজেকে আনন্দ পাই, আর কি আমার নিজের আনন্দ পাই। তো গানটা আমাকে থেরাপির মতো কাজ করে। আচ্ছা। আর আরেকটা জিনিস হলো, গানটার মধ্যে আমি মানে ভগবানের একটা সান্নিধ্য পাই। বাহ। ওই জিনিসটা আমি ফিল করি, অনুভব করতে পারি। গানের মধ্যে আমরা মানে পরমপিতার একটা কানেকশন তুমি পাও। বাহ, খুব সুন্দর কথা বললে। বিরাট জিনিস। তো একটা দিন যখন শুরু হয়, সকাল থেকে যখন আজকে আমরা এখানে রয়েছি, তো সকালবেলা থেকে তোমার দিনটা কিরকম ভাবে যায়? সকাল থেকে তো কাজকর্ম আছে, উঠি একটু ঘরের কাজ আছে, হ্যাঁ প্রথমে একটু রেওয়াজ করি, করে শুরু করি দিনটা। কোনো দিন আবার হয় না, হ্যাঁ মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কাজের চাপে বা অন্যান্য কিছুতে। তো বেশিরভাগটা করার চেষ্টা করি। তারপরে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, ছেলে মেয়ে আছে, ওদের সবারই রুটিন আছে, স্কুল যাওয়া, এই নিজেরও আছে। তো ওই কাজে ব্যস্ত হই, কাজে ব্যস্ত হয়েও গান চালিয়ে, মোবাইলে গান চালিয়ে শুনতে থাকি কাজের ফাঁকে ফাঁকে, ওইটা হয় আর কি। মানে শুনে শুনে সেভাবে গান শুনে কাজ চলতে থাকে। এটা চেষ্টা করি গানটা শুনতে, শুনে শুনে যাতে কাজ। নিজে রেয়াজ করা না হলেও মানে শোনাটা হয় প্রত্যেকদিন। এটা করি। আচ্ছা, কোন গান বেশি ভালো লাগে? গান ভক্তিমূলক গান খুবই ভালো লাগে, আর নজরুল গীতি খুবই ভালো লাগে। সব গানই ভালো লাগে, এটা কোনো কথা নেই। সব কবির মানে বেশি ভালো যদি বলি তাহলে ওই গানগুলো লাগে। নজরুল গীতি খুবই ভালো লাগে। আচ্ছা, আমার প্রাণের কবি নজরুলকে আমি ভীষণ ভালোবাসি, তো নজরুল গীতিটা গাইতে খুব ভালোবাসি। বাহ, অসাধারণ। তার পরের গানটা কি শুনবো আমরা? পরের গানটাও আমি এখানে নজরুল গীতি করছি, এটা গজলাঙ্গের মধ্যে পড়ে। আচ্ছা, চলো।
অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয় অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয় অরুণ রাঙা গোলাপ কলি গালে যার সোনালি আভা এ ফুল কলি তারে তায় গালে যার সোনালি আভা এ ফুল কলি তারে তায় অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয় অরুণ রাঙা গোলাপ কলি ডালিম ফুল যে শুকায় যায় কোথায় লাইলি শ্রী কোথায় ডালিম ফুল যে শুকায় যায় কোথায় লাইলি শ্রী কোথায় কোথায় প্রেমিক বিরোহী মজনু কোথায় প্রেমিক বিরোহী মজনু এ ফুল দেব কাহার পায় এ ফুল দেব কাহার পায় অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয় অরুণ রাঙা গোলাপ কলি পূর্ণ চাঁদের এমন তিথি ফুল বিলাসী কই অতিথি পূর্ণ চাঁদের এমন তিথি ফুল বিলাসী কই অতিথি ফুল বিলাসী কই অতিথি ফুল বিলাসী কই অতিথি পূর্ণ চাঁদের এমন তিথি ফুল বিলাসী কই অতিথি পূর্ণ চাঁদের এমন তিথি ফুল বিলাসী কই অতিথি ফুল বলিবিনে এগুল যে ফুল বলিবিনে এগুল যে অভিমানে মূর্ছায় অভিমানে মূর্ছায় অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয় অরুণ রাঙা গোলাপ কলি গালে যার সোনালি আভা এ ফুল কলি তারে যায় অরুণ রাঙা গোলাপ কলি অরুণ রাঙা গোলাপ কলি
একটা গান শুনলাম, তবে আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে, তো পরপর কি আরেকটা গান শুনে নেব আমরা? হ্যাঁ, হবে। চলো তাহলে কোন গানটা শুনবো এবারে? দর্শক বন্ধু, কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আমরা রয়েছি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শুভ্রা আচার্য, ওনার গান শুনছি এবং কথাও বলবো অনেক। তো শুভ্রাদি, কোন গানটা শুনবো এবার? হ্যাঁ, এখন আমি আধুনিকে চলে যাচ্ছি, আধুনিক গানে। তো প্রতিমা বন্দ্যোপাধ্যায়জির, শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়জির একখানি গান আমি এখন করছি। চলো। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিঁড়ে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় বেকুল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় বেকুল করে দেয়, আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিঁড়ে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলেন তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা, আমি ছিলেন তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা, সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়, সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে
একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। বাহ, খুব সুন্দর একটা গান শুনলাম। তবে সময় হয়ে গেছে দর্শক বন্ধুরা, এবারে একটা বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, বিরতির ওপারে আসবো ফিরে এবং এসে আবারও শুভ্রাদির কাছ থেকে খুব সুন্দর গান শুনবো এবং অনেক কথাও বলবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমার সকালের এই নতুন আসরে আমরা রয়েছি এবং আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শুভ্রা আচার্য। এবং শুভ্রাদির সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলেছি অনেক এবং বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর গান শুনেছি। তবে শুভ্রাদি, এবারে কোন গানটা শুনবো? এবারে আমি আবারও নজরুলগীতিতে যাচ্ছি। আচ্ছা, এখানে নজরুলগীতি করছি। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি এবারের গানটা একটা আধুনিকেই থাকছি, এরপরে আবার নজরুলে যাব। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে
আছি বিনিদ্রকে বলে আমায় আমি অসীম ধনে দরিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে আছি বিনিদ্রকে বলে আমায় আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমায় ধরে বেঁধে রাখে এমন অধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির বাহ, খুব পছন্দের একটা গান আমার এই গানটা, খুব সুন্দর গান। তো দিদি, আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি ছুটছে, বিরতির পরে বিশেষ করে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি ছুটে যায়, তো আমাদের একটু ছুটতে হয়। তো এই গানটা তো শুনলাম, খুব সুন্দর একটা গান। পরবর্তী গানটা কি শুনবো? পরপর আমরা কিছু গান শুনে নেব। পরবর্তী গানখানি আমি নজরুল গীতি করব। আচ্ছা, নজরুল গীতি আমরা শুনি তাহলে। এবার কোন গানটা শুনবো নজরুল গীতি? ছন্দেরও বন্যা হরিণী। বাহ বাহ, চলো। ছন্দেরও বন্যা হরিণী অনন্যা ছন্দেরও বন্যা হরিণী অনন্যা ছন্দেরও বন্যা হরিণী অনন্যা নাচে গিরি কন্যা চঞ্চল ঝরনা নন্দন পথ ভোলা নন্দন পথ ভোলা চন্দন বরনা ছন্দের বন্যা হরিণী অনন্যা ছন্দের বন্যা গাহে গান ছায়া নাচে পর্বতে শিলা তটে গাহে গান ছায়া নাচে পর্বতে শিলা তটে লুটায়ে পড়ে পায়ে শ্যামলোর না নন্দন পথ ভোলা নন্দন পথ ভোলা চন্দন বরনা ছন্দের বন্যা হরিণী অনন্যা ছন্দের বন্যা
ঝিরি ঝিরি হাওয়ায় ধীরে ধীরে বাজে তরঙ্গ নূপুর বন পথ মাঝে ঝিরি ঝিরি হাওয়ায় ধীরে ধীরে বাজে তরঙ্গ নূপুর বন পথ মাঝে একে বেঁকে নিচে যায় স্বর পেল ভঙ্গে একে বেঁকে নিচে যায় স্বর পেল ভঙ্গে অপরূপ রঙ্গে রঙ্গ সঙ্গে গুরু গুরু বাজে তাল মেঘ মৃদঙ্গে গুরু গুরু বাজে তাল মেঘ মৃদঙ্গে সেই তালে তালে নাচে সেই তালে তালে নাচে বালিকা অপর্ণা ছন্দের বন্যা হরিণী অনন্যা নাচে গিরি কন্যা চঞ্চল ঝরনা নন্দন পথ ভোলা নন্দন পথ ভোলা চন্দন বর্ণা ছন্দের বন্যা হরিণী অনন্যা ছন্দের বন্যা ছন্দের বন্যা ছন্দের বন্যা। দিদি, তোমার থেকে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে যেহেতু তুমি দীর্ঘদিন ধরে গান শিখেছো, তারপর তুমি এখন শিক্ষকতা করছো গান নিয়ে, তো এখনকার যুগের যারা গান শিখছে বা যারা শিল্পীরা রয়েছে, যারা ছোট রয়েছে, তারা কতটা আগেকার দিনের যে ট্র্যাডিশনাল ওয়ে অফ লার্নিং সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং ট্র্যাডিশনালি যেভাবে গানগুলো হয়ে থাকে, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল গীতি হোক, সেগুলো কতটা অ্যাকসেপ্ট করছে? আগেকার দিনের মতো এখন যদি মানে সত্যি বলি, আগের মতো নেই এখন। আচ্ছা, পরিস্থিতিটা ছেলেমেয়েরা ওইভাবে আগের মতো করে ভাবে না। আচ্ছা, ভাবনাটা একটু বদলেছে, ভাবনাটা ইয়ে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। গান শেখে, গান শিখতে আসে ওরা, এই সিলেবাসে যা আছে গান এটাই তারা করতে চায়। প্রোগ্রাম কবে করবে সেটাই, আচ্ছা, মেইন স্টেজ প্রোগ্রাম কবে করবে সেদিকে ঝোঁকটা বেশি হয়ে গেছে। ওইটা বেশি হয় যে গান কতখানি শিখলাম এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। মানে সেখানে সকলের সামনে আগে চলে যাওয়া, সেটা একটা মানে জিনিস রয়ে গেছে, এটা একটা ব্যাপার। আমরা এখন যেটা দেখি যে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অনেক ভিডিওজ আছে যেগুলো দেখে অনেক কিছুই শেখা যায়। সঙ্গীত চর্চারও সেরকম ভিডিওজ রয়েছে, শিক্ষারও ভিডিওজ রয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টও শেখা যায়। তো তোমার কি মনে হয়, সেখানেও কোনো না কোনো টিচারই শেখাচ্ছেন হয়তো, কিন্তু সেই ভিডিওসগুলো দেখে শেখা বা ভার্চুয়ালি শেখা আর গুরুর সামনে বসে শেখা কতটা তফাৎ, কিরকম মনে হয়? হ্যাঁ, ইউটিউবে যারা করছেন ওরা সবাই আমার নমস্য, এটা আমি একবার বলছি না, কিন্তু সঙ্গীত বা এই ধরনের আমাদের সংস্কৃতির যে বিষয়গুলি আছে ওইগুলি হলো গুরুমুখী বিদ্যা। তো আমার মনে হয় চোখে চোখ রেখে সামনাসামনি বসে শেখাটাই ভালো, একেবারে যতটুকু সম্ভব আমার মনে হয় এটাই ভালো হয়। আই কন্ট্যাক্টের একটা ব্যাপার আছে নিশ্চয়ই, আর সামনে থেকে যদি ছাত্রের কোনো ভুল হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সেটা ধরাও একবার, দুবার, তিনবার, 10 বার করানো যায়, ঠিক, কিন্তু ওইখানে ওই জিনিসটা হচ্ছে না। ওই জিনিসটা কিছুটা হচ্ছে, কিন্তু পুরোপুরিটা আমার মনে হয় থেকে যায়। পুরোপুরি 100% যদি আমি শিখতে চাই তাহলে গুরুর সামনে বসে শেখাটাই শ্রেয়। একদম, একেবারে। তাহলে দিদি, আমাদের সময় একেবারেই প্রায় শেষের দিকে, আমরা আজকে আসরের শেষ গানটা শুনবো। কোন গানটা শুনছি তাহলে এবার? শেষ গান, শেষ গানটা আমি এই বাংলার মাটিতে গানটা করব। আচ্ছা, বাংলার মাটিতে আমরা যেরকম ফিরে আসতে চাই, এখানেও বারবার ফিরে আসতে চাই। বাহ, একেবারে সত্যি তাই, একদম। শুনি তাহলে।
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড়, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বারো মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, কোথায় বলো এত মায়া ধানের ক্ষেতে দোলে, কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে, কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়, এই বাংলার মাটিতে
মাগো জন্ম আমায় দিও। অসংখ্য ধন্যবাদ শুভ্রাদি আজকের এই সকালটাকে এত সুন্দর করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলোকেশ দাকেও। এবং দর্শক বন্ধুরা, আজকে সময় শেষ, খুব সুন্দর আমরা গান শুনলাম শুভ্রাদির কাছ থেকে। বিদায় নিচ্ছি এবং অন্য কোনো সকালে দেখা হবে অন্য কোনো শিল্পীর সাথে। নমস্কার।